হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক, আপনজনেদের নিয়ে খুব ভালো থাকো সবাই। এতক্ষণে বুঝতেই পেরে গেছো কোথায় গেছিলাম। দিনটা ছিল 28শে ডিসেম্বর। আমি আর মা খাওয়া দাওয়ার পর হঠাৎ মন গেল যে দুপুরবেলা আর শুয়ে কাজ নেই, চলো ঘুরে আসি। তার আগে একদিন গেছিলাম মায়ের কাছে, আবার কিন্তু সেদিন মা টেনে নিয়ে গিয়েছিল তার কাছে। সেখান থেকে টোটোয় করে চলে গেলাম কাশীপুর উদ্যানবাটি। আর 2-3 দিন পরেই কল্পতরু উৎসব, তার জন্য চারিদিকে সাজো সাজো রব। আর মনটা খারাপ হচ্ছিল খুব, বিশেষ করে মায়ের, যে আমাদের বাড়ি চলে আসতে হচ্ছে। আর সেই জায়গাটায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সেই সব কথাগুলো, সেই সব বইয়ে পড়া, গল্পে শোনা কথাগুলো মনে মনে ভাবছিলাম, আর গায়ে যেন কাঁটা দিয়ে উঠছিল। সত্যি চারিদিকটা তখন যেন অন্য রকম লাগছিল। আর মামনির জন্য মন খারাপ লাগছিল। ইচ্ছা আছে মামনিকেও একবার গিয়ে ঘুরিয়ে আনা। দেখো, সব খারাপের মধ্যে ভালোও কিছু থাকে। তাই আমরা যে কলকাতায় আছি, যে কারণেই এখন আছি, তাই জন্যই হয়তো ঠাকুরের কাছে, মায়ের কাছে এত সহজে যাওয়া হচ্ছে। অনেকবার ভেবেছি যাব, কিন্তু যাওয়া হয়নি। আসলে ঠাকুর মা যেদিনে টানাবেন সেদিনেই তো যাওয়া হবে। তো চারিদিকটা দারুণ লাগছিল, খুব ভালো লাগছিল। বারবার বলছি, হয়তো বলে ভাষায় প্রকাশ করতে পারছি না আমার মনের ভাবটা তখন কী ছিল। আর এই বাড়িটা, এই দোতলা বাড়ি, নিচে মা থাকেন আর ওপর তলাতে ঠাকুরের রুম। আমি ভেতরের ভিডিও করিনি, তাও যতটা চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যতটা ঘুরছি ততই সব, আমি যেহেতু ছোটোবেলা, আমাদের নার্সারি স্কুলটার নাম ছিল বিবেকানন্দ শিশু মন্দির, তাই আমাদের ছোটোবেলায় গল্পের বই মানেই KG1-এ ছিল স্বামীজির বই, KG2-তে মায়ের বই, আর ক্লাস 1-এ ছিল ঠাকুরের বই। তাই আমাদের ঠাকুর, মা, স্বামীজির ছোট্ট ছোট্ট গল্প, তাদের ছেলেবেলা, তাদের ঠাকুরের নানান রকম মহিমা প্রচার, সবটাই কিন্তু আমাদের ছোটোবেলার থেকে জানা। দেখো, ওই ভেতরে ঠাকুরের রুম। আমি বাইরের থেকে একটু ভিডিও নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর ওদিকে সিঁড়ি দিয়ে উঠে ঠাকুরের এই রুমে প্রণাম করে ব্যাকডোর, এই যে নিচে ওপরের বাইরেটার থেকে দাঁড়িয়ে বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চারিদিকটা নানান রকম ফুলে ভর্তি, আর এর পেছনে প্রচুর মানুষের অগাধ পরিশ্রম, সেটা বোঝাই যাচ্ছে। চারিদিকে ঘুরছি আর সেই সব ভাবছি যে ঠাকুর এখানে থেকেছেন, ঠাকুর এখানে বসেছেন। এখনও যেন মনে হচ্ছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মনে হচ্ছে গায়ে আমার কাঁটা দিচ্ছে। আর এই সব গল্পগুলো সেই আমার ক্লাস 1-এর গল্পের বইয়ে পড়া। তাছাড়া তখন একটা সিরিয়াল হতো, জানি না তোমাদের মনে আছে কি না। তখন কিন্তু এই পুরো গল্পটা, আমি যখন গল্পগুলো পড়ছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও নিচ্ছিলাম, সব যেন মনে পড়ে যাচ্ছিল। সত্যি ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের অগাধ কৃপা, অগাধ করুণা, এই করুণা ধারা যেন চিরকাল আমাদের মাথার ওপর থাকে। আর এই চলে এলাম দেখতে দেখতে, কারণ অনেকটা সন্ধে হয়ে গেছিলো। বাড়িতে বড়দা আর বাবা ছিল, তারপর দিন আমাদের ফিরতে হবে, তাই ছিল অনেকটা কাজ। এভাবে আর একদিন মায়ের কাছে গেছিলাম, সে কথাও বললাম তোমাদের, সেটাও খুব জলদি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো কাটুক নতুন বছর, আজ আসি।